বন্ধুরা, প্রতিদিনের মতন আজও চলে এসেছি তোমাদের মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে। যাই হোক, কদিন ধরে তোমাদের মাঝে কোনো ভালো রান্নার কিছু একটা ভিডিও করে শেয়ার করতে পারছি না, কেন ঘরে কর্তামশাই নেই। তবে যাই হোক, একটু রান্না করে নিজেরা খেয়ে নিচ্ছি, তো তোমাদের সঙ্গে যে ভালো কিছু ভিডিও করে তুলে ধরবো সেটা পাচ্ছি না। তবে তোমরা বলবে তোমার ঘরে তোমার কর্তা নেই বলে তোমরা কি খাচ্ছ না। খাচ্ছি ঠিক, কতই যে একা না, প্রচুর চাপ পড়ে গেছে গো। মেয়ে স্কুল, টিউশন, বাজার করা, রান্না করা, এগুলো খুব ঝামেলা, একা হাতে সব করা। ও থাকলে তো আমাকে এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা বা বাজার টাজার যাওয়া, এই হেডেকগুলো থাকে না। যাই হোক, দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাত। এখানে না একটা নিরামিষ ঝোল বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে। এবারে আমি বাজারে গেছিলাম মেয়েকে পড়তে টিউশনে ঢুকিয়ে দিয়ে আমি একটু বাজারে গেছিলাম। বাজারে দেখো এই যে দুটো এই মাছ নিয়ে এসেছি। এই মাছ দুটোকে এখন আমি বটি দিয়ে কাটবো, কেটে রান্না করব। ঝোলটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাজার যেহেতু যাই না, আমার সব ভালো লাগে সবজি টবজি না, তবু একটু একদমই কিনে নিতে পারি। মাছ বাজারটা না আমি না ঠিক বুঝে উঠতে পারি না কোনটা ভালো আর কোনটা মন্দ। আর আমার সত্যি কথা, আমাকে বাজারে যেতেও লাগে না, আমার ঘরের লোক আমাকে যেতে দেয় না, বা আমার করতেও হয় না। ও যখন একটু বাইরে টাইরে চলে যায় আমার একটু প্রবলেম হয়ে যায়। তবুও কিছু জিনিস কিনে দিয়ে গেছিলো, কিন্তু ফ্রিজে কত আর ঢোকানো যায়, তাই না? ও তো গেছে 15-20 দিনের টিপে, অত দিনের তো আর মাছ বাজারটা ফ্রিজে রেখে দেওয়া যায় না। যাই মাছ টাছ দিয়ে গেছিলো, আমার 1 সপ্তাহ মতন চলে গেছিলো। তো এর আগের দিনও একবার মাছ টাছ কিনে এনেছিলাম, সেগুলো তোমাদের আর দেখানো হয়নি। তো আজকে যা কিনেছি ওই যে তোমাদের দেখালাম। চলো এই ঝোলটা ফুটুক, এটা হতে দিয়ে আস্তে আস্তে দিয়ে এই মাছটা কেটে নিই। ঝোলটা করে নামিয়ে নিয়েছি, ভাতও নামিয়ে নিয়েছি। এদিকে মাছটাকে দেখালাম, মাছটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি। মাছটাকে একটু আলু দিয়ে করবো। এদিকে আলুটা কাটতে মাছটা না একটু বেশি কড়া হয়ে গেল। মাছগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি। এই মাছটা আজকে আমি একটু আলু দিয়ে করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এই যে ছোটো ছোটো করে একটু আলু তুলে নিয়েছি, আলুটা দিয়ে দেবো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ফোড়নের সঙ্গে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু মশলা, যা যা পরে দেবো। দেখো এর মধ্যে একটু আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে দিয়েছি। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতন নুন, দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা এবার কষাবো। আর একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে একটু ভালো করে কষাবো মশলাটাকে। আজকে আর সেরকম কিছু রান্না করব না, ওই যে দেখলে সব সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল করলাম, আর আলু দিয়ে এই মাছটা আমি কালিয়া টাইপের করবো, আর একটু করবো উচ্ছে আলু সিদ্ধ। ব্যাস আজকের এই সিম্পল রান্না।
ঘরে সেরকম কেউ নেই খাওয়ার, আমার 2 ছেলে মেয়ে, আমার শাশুড়ি আর ভাসুর, কর্তামশাই তো নেই। চলো, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো জল। মাছের ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দেবো। আগে মাথা দুটো দিই। চলো, মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটার সঙ্গে ঝোলের সঙ্গে মাছটাকে ফুটতে দিই। দেখো আমি আজকে কি কি রান্না করলাম। এই যে মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া, নিরামিষ একটা সবজির ঝোল, আর উচ্ছে আলু ভাতে। আজকে দুপুরের ভাতের থালিতে আমার এই মেনু রইল। চলো, সিম্পল একটু রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো চলো, টাটা, গুড ডে।